শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো। আজকে আমার অনলাইনে দ্বিতীয় ক্লাস, ভোকেশনাল ক্লাস 10-এর সেকেন্ড পার্ট। আজকে আমি তোমাদেরকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর অ্যাফার্মেটিভ টু নেগেটিভ কীভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবে। আমরা এখন চলো কীভাবে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে হয়। আমরা এখানে দেখো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে কীভাবে নেগেটিভ করতে হয় সেই নিয়ম আমরা এখানে 5টা নিয়ম শিখেছি। প্রথম নিয়মটা হচ্ছে দেখো ওয়ানলি বা অ্যালোন এর পরিবর্তে বাক্যের শুরুতে নাম্বার বসে, তবে বস্তুর ক্ষেত্রে অনলির জায়গায় নাথিং বার ব্যবহার হয় এবং বয়স বা সংখ্যার ক্ষেত্রে অনলির পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন বসে এবং ব্যক্তির ক্ষেত্রে অনলির পরিবর্তে বাক্যের শুরুতে নাম্বার বসে। আমি আবার বলছি শিক্ষার্থীরা, দেখো অনলি বা অ্যালোনের পরিবর্তে বাক্যের শুরুতে নাম্বার বসে, অন্য কোনো কিছু বসবে না, তবে বস্তুর ক্ষেত্রে অনলি এর জায়গায় নাথিং বার ব্যবহার হয় এবং বয়স বা সংখ্যার ক্ষেত্রে অনলি এর পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন বসে এবং ব্যক্তির ক্ষেত্রে অনলি এর পরিবর্তে বাক্যের শুরুতে নাম্বার বসে। দেখো শিক্ষার্থীরা, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, আমরা অ্যাফার্মেটিভ আছে হি হ্যাজ অনলি এ ফিউ টয়েস। এখানে বস্তু, টয়েস খেলনা। দেখো এখানে উপরে আমরা সূত্রে লেখা আছে যে বস্তুর ক্ষেত্রে অনলি জায়গায় নাথিং বার হবে। তাহলে এখানে বস্তু আছে এ ফিউ টয়েস, কিছু খেলনা। হি হ্যাজ, এই দেখো অনলি দেওয়া আছে, অনলির পরিবর্তে নাথিং বার। আমরা এখানে কিন্তু বলছিলাম যে বস্তুর ক্ষেত্রে অনলি জায়গায় নাথিং বার হবে। দেখো আমি এখানে কি, হি হ্যাজ নাথিং বার এ ফিউ টয়েস। এরপরে দেখো হি ইজ অনলি 10। এখানে 10 মানে 10, তার বয়স এবং 10 বছর। এখানে সূত্রে আমাদের দেওয়া আছে বয়স বা সংখ্যার ক্ষেত্রে, বয়স বা সংখ্যার ক্ষেত্রে কি বসবে? নট মোর দেন বা নট লেস দেন। তাহলে আমরা অনলির পরিবর্তে কি বসাচ্ছি? ইজ নট মোর দেন 10। এগুলো আমাদের দ্বিতীয় বয়স বা সংখ্যার ক্ষেত্রে। এবং এরপরে ব্যক্তির ক্ষেত্রে অনলির পরিবর্তে বাক্যের শুরুতে নাম্বার বসে। দেখো অনলি আফিফ ক্যান ডু ইট। অনলি আফিফ ব্যক্তি, আফিফ একজন নাম, ব্যক্তির নাম, ছেলে। তাহলে এখানে আমরা অনলি শুরুতে আছে, আমরা শুরুতেই নাম্বার আফিফ ক্যান ডু ইট। কি শিক্ষার্থীরা বুঝতে পারছো যে এখানে অনলি ব্যালনের পরিবর্তে বাক্যের শুরুতে নাম্বার বসে, অন্য কিছু বসে না, তবে বস্তুর ক্ষেত্রে কি বসবে? নাথিং বার। বয়স বা সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন অথবা নট লেস দেন এবং ব্যক্তির ক্ষেত্রে অনলি পরিবর্তে বাক্যের শুরুতে নাম্বার বসে। আমরা 3টেই উদাহরণ এখানে বুঝিয়ে দিয়েছি। শিক্ষার্থীরা দেখো 2 নম্বরে আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে নেগেটিভ করার সময় মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে
নেগেটিভ করার সময় মাস্টের পরিবর্তে ক্যান নট পার্ট অথবা ক্যান নট হেল্প বসে। তবে ক্যান নট হেল্পের পরে যে ভার্ব থাকে তার সাথে আইএনজি যোগ করতে হয়। তাহলে আমরা একটা উদাহরণে উই মাস্ট হেল্প ইউ, এখানে কি আছে? সাবজেক্টের পরে মাস্ট আছে। তাহলে এখানে বলা আছে যে মাস্টের পরিবর্তে আমার কি বসবে? ক্যান নট বাট। তাহলে আমরা এখানে এই মাস্টের পরিবর্তে কি বসাচ্ছি? দেখো ক্যান নট বাট হেল্প ইউ। আর যদি আমি এখানে হেল্প দিতাম তাহলে ভার্বের শেষে আইএনজি। তাহলে আমরা প্রথমটাই বসিয়ে দিলাম যাতে আর ওই আইএনজি যোগের দরকার নেই। আমরা প্রথমটা বসালাম ক্যান নট বাট। তাহলে উই ক্যান নট বাট হেল্প ইউ। শিক্ষার্থীরা দেখো আমরা মাস্টের পরিবর্তে আমরা যে কি হবে? ক্যান নট বাট। 2 নম্বর হয়ে গেল আমাদের। 3 নম্বর 2 3 এভরিকে নেগেটিভ করতে হলে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো। এভরিকে নেগেটিভ করতে হলে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো প্লাস সাবজেক্ট প্লাস বাট প্লাস বাকি অংশ। আবার বলছি দেখো এভরিকে নেগেটিভ করতে হলে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো প্লাস সাবজেক্ট প্লাস বাট প্লাস বাকি অংশ। আমরা এখানে অ্যাফার্মেটিভ আছে এভরি মাদার লাভস হার সাইট। এভরি মাদার লাভস হার সাইট। এখানে আমাদের এভরি শুরুতে আছে দেখো। তাহলে প্রথমেই বলা আছে যে এভরিতে দেয়ার ইজ নো। আমরা এভরির পরিবর্তে কি দিলাম? দেয়ার ইজ নো। তারপর সাবজেক্ট মাদার, এরপরে এই যে সাবজেক্ট বসাইলাম মাদার, তারপরে বাট বাট তারপরে লাভস আর চাইল্ড বাকি অংশ। শিক্ষার্থীরা দেখো আবার বলছি এভরিকে নেগেটিভ করতে হলে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো প্লাস সাবজেক্ট প্লাস বাট প্লাস বাকি অংশ। এভরি মাদার লাভস হার চাইল্ড নেগেটিভ করতে হবে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো সাবজেক্ট মাদার, পরে বাট বাকি অংশ বসে লাভস হার চাইল্ড। শিক্ষার্থীরা বুঝতে পারছো যে এখানে এভরির পরিবর্তে কিভাবে আমাদের দেয়ার ইজ নো সাবজেক্ট প্লাস বাট বসে। রুল 4 4 নম্বরে দেখো as soon as কে নেগেটিভ করতে হলে as soon as এর জায়গায় no sooner প্লাস had প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব পাস্ট পার্টিসিপল। আমি সংক্ষেপে লিখে দিয়েছি পি ইনটু পি মানে পাস্ট পার্টিসিপল প্লাস বাকি অংশ প্লাস দেন প্লাস দ্বিতীয় বাক্য বসবে। এখানে as soon as দুটো অংশ থাকে, দুটো সেন্টেন্স থাকবে। এখানে আবার বলছি সূত্রটা একটু মনোযোগ দিয়ে শোনো। as soon as কে নেগেটিভ করতে হলে and as soon as এর জায়গায় no sooner প্লাস had প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বাকি অংশ প্লাস দেন এবং দ্বিতীয় বাক্য বসে। এখন আমরা উদাহরণে আসি। অ্যাফার্মেটিভ আছে কি দেখো as soon as the thief saw the police he ran away। আবার খেয়াল করো as soon as the thief saw the police he ran away। তাহলে এখানে আমরা as soon as প্রথমেই আসছে দেখো আমাদের আছে as soon as এর জায়গায় no sooner। তাহলে আমরা নেগেটিভের সময় as soon as এর পরিবর্তে কি বসাচ্ছি? এখানে no sooner had, no sooner plus had, তারপরে সাবজেক্ট বসেছি সাবজেক্ট the thief, এরপরে ভার্ব এই সো হচ্ছে আমার ভার্ব, ভার্বটা পাস্ট পার্টিসিপল হবে seen the police। তারপরে দেখো দেন বসছে এই দেন, তারপরে দ্বিতীয় বাক্যে বসবে কি রেন অ্যাওয়ে। শিক্ষার্থীরা তোমরা যেটা নিয়ম 4 নম্বরে আছে সেই নিয়মটা একটু মনোযোগ সহকারে শোনো এবং খেয়াল করো। এখানে আমার একটু দেখো আবার বলছি as soon as জায়গায় no sooner বসবে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব
পাস্ট পার্টিসিপল প্লাস বাকি অংশ, এরপরে দেন এরপরে দ্বিতীয় বাক্য বসবে। তাহলে আমার প্রথম অংশে বাক্যে বসছে সূত্র অনুসারে, তারপরে দেন দ্বিতীয় বাক্য আমরা বসে দিই। শিক্ষার্থীরা দেখো, তোমরা এগুলা এই সূত্র যদি ভালোভাবে তোমরা মনোযোগ সহকারে দেখো বা পড়ো, তাহলে তোমাদের এই চেঞ্জ করতে কোনো সমস্যা হবে না। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে আমি আবার বলছি, এগুলো খুব মনোযোগ সহকারে তোমরা দেখবা। এরপরে আমরা রুল 5-এ আসি। 5 নম্বরে দেখো, 5 নম্বরে আছে সুপারলেটিভ ডিগ্রিযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে নো আদার ব্যবহার করতে হয় এবং অ্যাডজেক্টিভ পজিটিভ ফর্ম হয়। আবার শোনো, সুপারলেটিভ ডিগ্রিযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে নো আদার ব্যবহার করতে হয় এবং অ্যাডজেক্টিভ পজিটিভ ফর্ম হবে। আমরা এখানে অ্যাফার্মেটিভ লিখছি, সুমন ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানে নেগেটিভ করতে হলে এখানে বলা আছে যে নেগেটিভ নো আদার, তাহলে আমরা প্রথম নো আদার লিখছি। দেখো, নো আদার কি এরপরে অবজেক্টটা নিয়ে আসছি, বয় ইন দ্য ক্লাস। বয় শেষেটা আমরা আগে নিয়ে আসছি, অবজেক্টটা সাবজেক্ট করে নিয়ে আসছি। তাহলে বয় ইন দ্য ক্লাস, এরপরে অবজেক্টিভ ভার্ব ইজ, এস অ্যাডজেক্টিভ পজিটিভ আছে, এটা কি হবে পজিটিভ ফর্ম করতে হবে। এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে গুড বেস্ট হয়ে যাব, বেস্ট বেটার গুড। আমরা ডিগ্রি নিয়ে এর মধ্যে একটু ডিগ্রিটা এই নিয়মটা তোমরা ইতিমধ্যে ক্লাস 8-এ পড়েছো যে ডিগ্রি 3 প্রকার। 9-এও পড়েছো তোমরা, নিচের ক্লাসে তোমরা এই ডিগ্রি পড়েছো যে ডিগ্রি 3 প্রকার, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তাহলে এখানে আমাদের সেই নিয়মে আছে সুপারলেটিভ ডিগ্রিযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে নো আদার ব্যবহার করতে হয়, অ্যাডজেক্টিভ পজিটিভ ফর্ম হবে। তাহলে আমরা বেস্ট আছে সুপারলেটিভ ডিগ্রি। হ্যাঁ, আমরা এখন এটাকে আমরা পজিটিভ করতে হলে গুড অ্যাজ সাবজেক্টের শেষে সুমন। শিক্ষার্থীরা, এখানে আমরা যে 5টা রুল বা নিয়ম দিয়েছি, সেই 5টা খুব ভালোভাবে মনোযোগ সহকারে তোমরা পড়বা এবং এগুলো ভালো করে বুঝে মুখস্থ করবা এবং এগুলো ভালোভাবে আয়ত্ত করে নিবা। তাহলে তোমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ খুব সহজে করতে পারবা। আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা বাড়িতে নিরাপদে থাকো এবং সবাইকে ভালো রাখো। আল্লাহ হাফেজ।